যে তোমার সাথে তার বিয়ে হয়েছে এমন একটা ঘটনা আসলে কি সত্য? সে আমাকে বলছে যে সে আমাকে বিয়ে করছে, পরে আমি খোঁজ নিয়ে দেখি যে এটা পুরোটাই ফেক, সে আমাকে বিয়ে করে নাই। মানে কি হয়েছিল ঘটনাটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলো। আসলে আমি 2007 সালে হয়েছে, তো ও 2005 এই জন্ম নিবন্ধন দিয়ে আমাকে বিয়ে করে। পরে হচ্ছে দেখা যায় আসল জায়গায় ভলিউমে যায় দেখি যে আমাদের বিয়ের কোনো নামই নাই। আপনি কি মা হতে পারবেন? সময় আসলে এটা দেখতে পারবেন, এটা মুখে বলার তো কিছু না। ভলিউম বলতে যে কাজীর মাধ্যমে বিয়ে হয়েছিল, কোথায় হয়েছিল বিয়েটা? ওটা হচ্ছে কোর্ট কাচারিতে। কোর্ট কাছারি কোথায়? কোর্ট কাছারি রোডে, ওখানে একটা কাজী অফিস আছে, ওখানেই হয়েছে। মানে এটা কি ঢাকা নাকি গাজীপুর? ঢাকাতেই। ঢাকা কোর্ট, মানে কোর্ট ম্যারেজ হয়েছে বলেছে। তো এটার কোনো নথি বা কোনো কাগজপত্র নেই? কিছু আসল জায়গায় খুঁজে পাইনি। আমি তখন বুঝতে পারলাম যে এটা আসলে ও ফেক বানাইছে। ফেক বানাইছে। আচ্ছা, তুমি কেন এত দুনিয়ায় এত মানুষ থাকতে শাকিব খানের সাথে কেন, জুনিয়র শাকিবের সাথে কেন? আমি জানি না আমি কিভাবে যেন এটাতে ফেসে গেছিলাম, আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি তো খুব হাস্যোজ্জ্বল ছিলে, মনে করেছো না জানি নায়ক পেয়েছো, এমন একটা ভাব ছিল তোমার। হ্যাঁ, কেন? আমি বুঝতে পারিনি। ও প্রতিনিয়ত ফোর্স করতো ভিডিও করার জন্য, আর আমি ভিডিও না করলে ও কি করতো, ওই যে দেওয়ালের সাথে যে ওর নিজের মাথা নিজে বাড়ি দিতে চাইতো, তারপর হচ্ছে ফোন ভেঙে ফেলতো। মানে ভিডিও বলতে তোমাদের কি মানে টিকটক করার জন্য? আমার জানার মতে এমন কোনো ভিডিও করে রাখে না। যদি আমি ঘুমায় থাকা অবস্থায় করে, এটা তো আমি আর জানি না। আচ্ছা, সেটা হয়তো তোমার জানা নেই। আচ্ছা, এই শাকিব খান ব্যক্তি হিসেবে কেমন, মানে ও কি করে মূলত? আমরা অনেক আগে শুনেছি ও টিকটক করে। তো একদম সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আমরা দুইটা রুমে বাসা থাকতাম, একটা রুমে আমি ওরও থাকতাম, আরেকটা রুমে ওর সব ফ্রেন্ডদেরকে নিয়ে সারাক্ষণ মানে ভাতের মতো। ও আমাকে বলছিল যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালো একটা মেয়ে, পটাইছে, আমি পটে গেছি। আমিও ভাবছি অনেক ভালো ছেলে, শিখা ওকে ফাঁসায় বিয়ে করছে, আমাকে এগুলো বলে তারপরে মানে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। দর্শক, পটাইছে পটে গেছে। পটাইলে কি পড়তে হয়? এই মানুষ চিনে তারপরে হয় না। এখন তোমার মা বাবা, তোমার একটা বোনও আছে আমি যতটুকু জানি, ছোট। তোমার এখন পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা ভালো না, বিভিন্ন দিক থেকে আমার উপর চাপ আসতেছে। কেমন একটু যদি বলতে? মানে বলতেছে যে এত বাজে একটা মানুষের সাথে কিভাবে গেল, এতগুলো বিয়ে করছে, আবার মানে অনেক বাজে বাজে কথা বলতেছে, ওগুলো মুখে না, আমাদের ফ্রেন্ডরা পরিবার সবাই মিলে আমাকে চাপ দিতেছে। কয়েকদিন আগে দেখলাম তুমি সুন্দর, স্ক্রিনে দেখা যাচ্ছে যে তুমি সুন্দর একটা ড্রেস পরে বধূ সাজে খুব খুশি। এটার কারণটা কি? এটা ওই আমাকে করতে বলছে যে মানুষকে বোঝাও যে তুমি আমার বউ, এইভাবে রেডি হয়ে সবার সামনে প্রেজেন্ট হও। আমাকে জোর করছে এগুলো করতে, আমি করতে চাইনি। মানে তুমি তাহলে জোর করলে আইনের আশ্রয় নিলে না কেন সেটা বলো। সে আমাকে ঘরে তালা দিয়ে রাখতো, আমি কিভাবে বের হবো? একটা পর্যায়ে এতটা বিরক্ত হয়ে ও বাইরে গেছে, আমি পেছন দিয়ে লক করে আমি চলে আসছি। চলে এসে রিস্কায় উঠি, রিস্কায় ওঠার পরে হচ্ছে ও ওই রিস্কা থেকেও ধরে আমাকে বাসায় নিয়ে যায়। দর্শক, এটা কি বিশ্বাস করার মতো? জোর করে ভিডিও করা যায়? জোর করে ভিডিও করা যায়? ও কি কি করছে আর সেটা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো, সব অন দা রেকর্ড থাকবে, বলো। আমাকে বলতো ও মরে যাবে না, আমাকে মেরে ফেলবে। আমি যদি এখন মরে যাই তাহলে তুমি আমার জন্য যা মন চায় তা করবে? আমি বলি আমি মরে যাব, তোমার মাও তো তোমাকে বলছে যে মা আমি মরে যাব, এই ছেলের সাথে সম্পর্ক করিস না, সেটা কেন শুনলা না? বলতে পারি না, মানে ও যা বলতো আমি তাই করতাম, তখন আমি ফেঁসে গেছিলাম।